কলকাতায় ঢাকুরিয়া মণিপাল হসপিটাল মানে হচ্ছে আমরি হসপিটাল থেকে শুরু করে মুকুন্দপুর আমরি হসপিটাল, সল্টলেক আমরি হসপিটাল, দিশান হসপিটাল, তারপরে বেলেঘাটা টেকনো ইন্ডিয়া ডামা হেলথ কেয়ার অ্যান্ড মেডিকেল সেন্টার, ভবানীপুর সমরিতান ক্লিনিক, এই সমস্ত জায়গায় কিন্তু কলকাতার যে সকল সিনিয়র টপ ইন্টারনাল মেডিসিনের ডাক্তার আছে প্রত্যেককে তোমরা দেখাতে পারবে। এবং কোন হসপিটালে কোন ডাক্তারকে দেখাতে পারবে, তার কনসালটেশন ফিস কত আছে, এই যাবতীয় কিন্তু আজকে ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এবং তার পাশাপাশি আমি তোমাদেরকে বলবো, কোনো ডক্টরের যদি ডেজিগনেশন কিংবা কোনো হসপিটালের কন্ট্যাক্ট ডিটেলস, অ্যাড্রেস, এই সমস্ত যদি তোমাদের প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে তোমরা 2 সেকেন্ড সময় বার করে একটু ডক্টরের নাম কিংবা হসপিটালের নাম মেনশন করে একটা কমেন্ট করে দিও। আমি কিন্তু সমস্ত ইনফরমেশন তোমাদেরকে প্রোভাইড করে দেবো। কারণ ফেসবুকের কিছু গাইডলাইনের জন্য আমি 3 মিনিটের উপরে ভিডিও বানাতে পারি না, এবং সমস্ত ইনফরমেশন যদি দিতে যাই সেক্ষেত্রে কিন্তু ভিডিওটা অনেক লেন্দি হয়ে যায়। যে কারণে আমি তোমাদেরকে সবসময় বলি আমি হেল্প করতে রাজি, শুধু তোমরা একটু 2 মিনিট সময় বার করে একটা কমেন্ট করে দাও, তাহলেই কিন্তু আমি তোমাদেরকে হেল্প করতে পারবো। আচ্ছা, আজকে প্রথমে যে ডাক্তারের কথা আমি তোমাদেরকে বলবো, উনি হচ্ছেন ডক্টর সুদীপ্ত রয়, 34 বছরের এক্সপিরিয়েন্স। ওনাকে তোমরা ঢাকুরিয়া মণিপাল হসপিটালে পেয়ে যাবে এবং ওনার কনসালটেশন ফিস কিন্তু 1000 টাকা। তারপরে হচ্ছে ডক্টর অনির্বাণ দাস, ওনার 26 বছরের এক্সপিরিয়েন্স, ওনাকেও কিন্তু তোমরা ঢাকুরিয়া মণিপাল হসপিটালে পেয়ে যাবে এবং ওনারও কনসালটেশন ফিস কিন্তু 1000 টাকা। তারপরে আছে ডক্টর অপূর্ব পাল, ওনার 48 বছরের এক্সপিরিয়েন্স, ওনাকে তোমরা পেয়ে যাচ্ছ ভবানীপুর এবি অ্যান্ড হেক্সা হেলথ কেয়ারে, ওনার কনসালটেশন ফিস কিন্তু 2000 টাকা। তারপরে আছেন হচ্ছে ডক্টর রাক্তিমাভার সরকার, ওনার 16 বছরের এক্সপিরিয়েন্স, ওনাকে তোমরা বেলেঘাটা টেকনো ইন্ডিয়া ডামা হেলথ কেয়ারে পেয়ে যাচ্ছ এবং ওনার কনসালটেশন ফিস কিন্তু মাত্র 700 টাকা। তারপরে যে ডক্টর কুন্দন চৌরাসিয়া, 15 বছরের এক্সপিরিয়েন্স, ওনাকে তোমরা মুকুন্দপুর মণিপালে পেয়ে যাচ্ছ, ওনার কনসালটেশন 1000 টাকা। তারপরে আছেন হচ্ছে ডক্টর অমিতাভ সাহা, ওনার 25 বছরের এক্সপিরিয়েন্স, ওনাকে পাচ্ছ কসবা দিশান হসপিটালে, ওনার কনসালটেশন কিন্তু 1500 টাকা। তারপর হচ্ছে ডক্টর সীমা দত্ত রয়, ওনার 34 বছরের এক্সপিরিয়েন্স, ওনাকে সল্টলেক মণিপালে পাচ্ছ এবং ওনার কনসালটেশন কিন্তু 1000 টাকা। তারপরে আছেন সিনিয়র ডক্টর দেবাশিস সাহা, ওনার 46 বছরের এক্সপিরিয়েন্স, ওনাকে তোমরা সল্টলেক মণিপালে পেয়ে যাচ্ছ এবং ওনার কনসালটেশন ফিস কিন্তু 1500 টাকা। তারপরে হচ্ছে ডক্টর গৌতম মজুমদার, অনেকেই হয়তো ওনার নাম শুনেছ, উনি অনেক সিনিয়র ডাক্তার, ওনার 50 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে এবং ভবানীপুর সমরিতানে ওনাকে দেখাতে পারবে, ওনার কনসালটেশন ফিস কিন্তু 2500 টাকা। তারপরে হচ্ছেন ডক্টর পার্থসারথী কর্মকার, ওনার 41 বছরের এক্সপিরিয়েন্স, ওনাকে তোমরা বেলেঘাটা টেকনো ইন্ডিয়াতে পাচ্ছ, ওনার কনসালটেশন কিন্তু 700 টাকা। আর লাস্ট হচ্ছে ডক্টর দেবব্রত মিত্র, ওনার 31 বছরের এক্সপিরিয়েন্স, ওনাকে তোমরা পেয়ে যাচ্ছ বেলেঘাটা টেকনোতে, ওনার কিন্তু কনসালটেশন ফিস হচ্ছে 1300 টাকা।